ভণ্ডবাবার মুখোশ খুলে পড়ল পুনেতে। অন্ধবিশ্বাসের নামে চালাতেন জঘন্য কার্যকলাপ। পুনে শহরে পুলিশের হাতে ধরা পড়েছেন এক ভণ্ড বাবা, যিনি নিজেকে আধ্যাত্মিক গুরু হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, অন্ধবিশ্বাসকে হাতিয়ার করে বহু মানুষকে প্রতারিত ও শারীরিকভাবে শোষণ করতেন। এই ব্যক্তি নিজেকে অসীম জ্ঞানসম্পন্ন বলতেন এবং তার কথায় অগাধ বিশ্বাস করতেন ভক্তরা। এই বিশ্বাসকে কাজে লাগিয়ে তিনি তাদের নিজের ইচ্ছেমতো ব্যবহার করতেন। অভিযোগ অনুযায়ী যেসব ভক্তের প্রতি তার অস্বাভাবিক আকর্ষণ ছিল, তাদের ঘন্টার পর ঘন্টা জপ করার নির্দেশ জাগিয়ে রাখতেন। 48 ঘন্টা পর্যন্ত ঘুমোতে দিতেন না। গভীর রাতে যখন ক্লান্ত ভক্ত ঘুমিয়ে পড়তেন, তখন তাদের গুলি প্রয়োগ করে অজ্ঞান করে ফেলতেন। তারপর তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করে সেই ঘটনার ভিডিও ধারণ করতেন। পরবর্তীতে এই ভিডিও ব্যবহার করে সমলিঙ্গ ভক্তদের ব্ল্যাকমেল করতেন, তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বিপর্যয় ডেকে আনতেন। এই নোংরা কার্যকলাপ সামনে আসে যখন তার এক ভক্তের মোবাইল ফোনের স্টোরেজ হঠাৎ পূর্ণ হয়ে যায়। তাতে সন্দেহ হলে যে ফোন পরীক্ষা করে দেখে বাবার গোপন অ্যাপ থেকে অসংখ্য আপত্তিকর ভিডিও সংরক্ষিত হয়েছে। সঙ্গে সঙ্গেই ওই যুবক পুলিশে অভিযোগ জানায় এবং সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ভণ্ড বাবাকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম প্রসাদ দাদা ভীমরাও তামদার, যিনি নিজেকে আধ্যাত্মিক গুরু হিসেবে প্রচার করতেন। সর্বদা তার চারপাশে নারী ভক্তদের ভিড় থাকত। তাদের সঙ্গে মেলামেশা, নাচ গান ছিল তার বিশেষ পছন্দ। শুধু নারীরাই নয়, অনেক যুবকও তার অলৌকিকতে আকৃষ্ট হয়ে পড়েছিল। তার কথাবার্তা ও চালচলনের ভক্ত ছিল বহু তরুণ। জানা গেছে, তরুণদের বিশ্বাস অর্জনের জন্য বিভিন্ন ধরনের নাটকীয় আচরণ করতেন, কিন্তু ভিতরে ছিল নোংরা উদ্দেশ্য, প্রতারণা ও শোষণ। অভিযোগে বলা হয়েছে, এই নাটকীয় পরিবেশ সৃষ্টি করে বহু তরুণকে নিজের জালে ফেলেন এবং তাদের সঙ্গে অশ্লীল কাজ করতেন। এর আগে তিনি নেশাদ্রব্য মিশিয়ে জল খাওয়াতেন যাতে ভক্তরা ঘুমিয়ে পড়ে। সেই অবচেতন অবস্থায় তিনি অনৈতিক কার্যকলাপ চালাতেন। এইসব ঘটনার ভিডিও রেকর্ড করাও ছিল তার অভ্যাস, যা পরবর্তীতে ব্ল্যাকমেলের অস্ত্র হয়ে উঠত। এখন সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পুলিশ তাকে হেফাজতে নিয়েছেন।